মূলত পুকুর ঘাট যেগুলো নবদ্বীপে ছিল সেই পুকুর ঘাটগুলো সম্পূর্ণরূপে বুঝিয়ে বুঝিয়ে প্রমোটারি করা হয়েছে। কতগুলো পুকুরকে এখনো পর্যন্ত এই চেয়ারম্যান অবৈধভাবে ভরাট করেছেন তার একটা তালিকা দয়া করে যদি একটু আমাদের এমএলএ সাহেব আছে ওনাকে একটু জানাবেন। নদিয়ার নবদ্বীপ পৌরসভার একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন দুপুরে নবদ্বীপ পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী, নবদ্বীপ শহর দক্ষিণাঞ্চলের সভাপতি সমীর রায়, উত্তরাঞ্চলের সভাপতি শঙ্কর দেবনাথ, বিজেপি নেতা আনন্দ দাস, বিজেপি নেত্রী সোমা মুখার্জি সহ আরও বহু নেতা ও বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভ সভা চলাকালীন নবনির্বাচিত নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীর নেতৃত্বে দক্ষিণ অঞ্চলের সভাপতি সমীর রায় সহ এক প্রতিনিধি দল নবদ্বীপ পৌরসভায় ডেপুটেশন জমা দিতে গিয়ে দেখলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া এবং ভাইস চেয়ারম্যান না থাকায় কার্যনির্বাহী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন। ডেপুটেশন জমা দিয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী কি বললেন শুনে নেওয়া যাক বিস্তারিত। মূলত পুকুর ঘাট যেগুলো নবদ্বীপে ছিল সেই পুকুর ঘাটগুলো সম্পূর্ণরূপে বুঝিয়ে বুঝিয়ে প্রমোটারি করা হয়েছে। কতগুলো পুকুরকে এখনো পর্যন্ত এই চেয়ারম্যান অবৈধভাবে ভরাট করেছেন তার একটা তালিকা দয়া করে যদি একটু আমাদের এমএলএ সাহেব আছে ওনাকে একটু জানাবেন। কারণ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই পুকুরগুলো ভরাট করা হয়েছে, প্রমোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাহেব এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ আমরা করছি। আচ্ছা, তারপরে এই পৌরসভারই ইঞ্জিনিয়ার, খুব সম্ভবত উনি টেম্পোরারি বা এরকম পার্মানেন্ট নন, সেরকম একজন ইঞ্জিনিয়ার, উনি এখানে যে বাড়িগুলো হয়ে গেছে তাদেরকে জোর করে ধমকিয়ে চমকিয়ে 70 টাকা স্কোয়ার ফিট মাপে এখানকার অবৈধ পারমিশন দেওয়া হয়েছে, যেখান থেকে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। সেই বিষয়টাও কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে সাহেব। আচ্ছা, তারপরে আপনারা জানেন সারা রাজ্যের সাথে সাথে এই নবদ্বীপ পৌরসভাতেও অবৈধ নিয়োগের একটা ব্যাপার এখানেও হয়েছে, যে নামটা আমরা সকলে জেনেছি। সেই বিষয়টা আপনি দেখবেন নবদ্বীপের হস্তশিল্প তন্তু, এখানে একটু হয়তো মিস্টেক হয়েছে, তন্তুবায় সম্প্রদায়, এখান থেকে কয়েক হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে। এই বিষয়টা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। একদম 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 ওখানে ওখানে আরেকটা বিষয় হচ্ছে সাফাই কর্মী যারা নবদ্বীপ পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমরা বাবুরা ভদ্রলোকরা হাঁটাচলা করি, ওই মানুষগুলোর পরিষ্কার করে দেয় বলে, তো ওরা যদি কাজ বন্ধ করে দেয় বা ওদের যদি পেটে ভাত না হয় তাহলে আমাদের পক্ষে ড্রেন পরিষ্কার করে সম্ভব নয়। কদিনের মধ্যে শহর কিন্তু তার ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে। তাই সাহেব আপনার কাছে আমাদের অনুরোধ, ওই মানুষগুলো আমরা গেছিলাম ওদের কাছে, ওদের যা করুণ পরিস্থিতি আমরা দেখেছি, ওদের ঘরগুলোতে যেখানে থাকার জায়গা আছে সেখান দিয়ে জল পড়ে, মানুষগুলো কান্না করছে, বলছে বৃষ্টি এলে শুয়ে থাকতে পারি না বাবু, ওখানে বসে থাকতে হয়। আচ্ছা, তারপরে এদের যে সামান্য মাইনে দেওয়া হয় তাও আবার সেটা ওই কন্ট্রাকচুয়াল তো বটে, কন্ট্রাকচুয়াল হওয়ার কারণে যেটা হচ্ছে ওই যেদিন কাজে গেল সেদিন পেল। আমাকে বলছে দেখুন যে 5 দিন ধরুন নিম্নচাপ হয়েছে, 5 দিন বৃষ্টি, সেই 5 দিনে ওদের কোনো কাজ নেই, যেতে পারবে না, তাদের মাইনেও নেই। একদিকে কাজ নেই, অন্যদিকে ঘর থেকে বৃষ্টি পড়ছে। এই মানুষগুলোর দিকে অবশ্যই আপনাদের দেখতে হবে এবং ওদের বিষয় নিয়ে আমাদের এমএলএ সাহেব নিশ্চয়ই এই বিষয়টা কথা বলবেন। আপনাদেরও এই বিষয়টা অবশ্যই দেখতে হবে, কারণ ওই মানুষগুলো যদি ভালো থাকে আমরা কিন্তু ভালো থাকবো, এটা কিন্তু অবশ্যই সাহেব আপনি দেখবেন। এখানে তো এখন তো যিনি ভাইস চেয়ারম্যান তাকে আর ঠিক পেলাম না, এখানে তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিয়ে গেলাম। দুর্নীতি তো প্রহার প্রমাণ, তার মধ্যে থেকে মূল বিষয়গুলি আমরা ওনাকে জানিয়ে গেলাম, এগুলোর যেন সঠিক উত্তর আমাদেরকে পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়। আর তার সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে আমরা এই পৌরসভাকে তার কাজ চালাতে সহযোগিতা করব, এই আশ্বাস আমরা দিয়ে গেলাম। মানে কি মনে হচ্ছে যে এত দুর্নীতির কি
সুরাহা হবে? এত বছরের এত দুর্নীতি, আপনাদের যেটা দাবি। চুলচেরা বিচার হবে, কেউ ছাড় পাবে না, এটুকু আশ্বাস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একের পর এক তো আপনারা দেখছেন দুর্নীতিগুলো বেরোচ্ছে, যত দিন যাবে আরও দেখবেন সব বেরোচ্ছে এবং তার জন্য প্রশাসনিক আইনি পদক্ষেপ হচ্ছে। এটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি জানালেন? তিনি বিষয়গুলি অনেকগুলিতে অনেক সহমত হলেন এবং তিনি এই সমস্ত বিষয়গুলি দেখবেন এবং আমরা যা যা দাবি রেখেছি, আমরা কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলি আমাদেরকে দেবেন বলে আশা করছি। এখন তো চেয়ারম্যান নেই, তাহলে বর্তমান পৌরসভা কীভাবে চলবে? ভাইস চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান চালাবেন। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কি আর কঠোর শাস্তি হবে? অবশ্যই বললাম তো আপনাকে, চুলচেরা বিচার হবে এবং যথোপযুক্ত শাস্তি হবে। এক সপ্তাহ আগে তৃণমূলের মহিলা কাউন্সিলররা দুবার আপনার সাক্ষাতে গিয়েছিলেন, বাড়িতে দেখা পাননি এবং সৌজন্য সাক্ষাৎ করতে। আজকে কি আপনি হতাশ তাদের না দেখতে পেয়ে মিউনিসিপ্যালিটিতে? তাদের কাজ, তাদের যদি কোনো দুর্নীতি না থাকতো, কোনো দুর্বলতা না থাকতো, তাহলে তো তাদের এখানে আসতে কোনো বাধা ছিল না। তারা তো দেখছি এখানে নেই। ক্রমশ প্রকাশ্য তারা কিসে জড়িয়ে আছে, ক্রমশ প্রকাশ্য এবং আইনি পদক্ষেপ অবশ্যই আমাকে ছাড়ানো। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।